আমি চলে আসবো, একটু সময় দাও, আমি ঠিক চলে আসবো, আসতেই হবে। তোমার একটা কথা বলি, শোনো, তুমি বরঞ্চ বিয়ে বাড়িতে আনন্দ করো। আরে আজকে তো তোমারই আনন্দের দিন, আনন্দ করো, ফাটিয়ে আনন্দ করো আজকে। আমার আনন্দের দিন? কিসের হিসেবে? বারে গুড্ডির বিয়ে হয়ে যাচ্ছে তো, তুমি তখন রিলিফড। কিন্তু একটা দিক থেকে নিশ্চিন্ত যে তোমার স্বামী আর এখন থেকে এদিক ওদিকে কোথাও ঘুরে বেড়াবে না, রিলিফড নাও। দেখো এটা তো ঠিক, আর কেউ জানুক না জানুক, বুঝুক না বুঝুক, তুমি খুব ভালো করে জানো যে আমি মনে মনে গুড্ডির প্রতি ইনক্লাইন্ড। ভুল জানি? না না, আমি কখন বললাম তুমি ভুল জানো? আমি তো নিজেই বলছি তুমি ঠিক জানো। আমি গুড্ডিকেই ভালোবাসি, খুব ভালোবাসি আমি গুড্ডিকে। এই কথাটা তুমি আমাকে বলছো? হ্যাঁ, তোমাকেই বলছি আমি সেদিন। দেখো, তুমি তো আমার আইনগতভাবে স্ত্রী, বলো, তোমাকে তো আমার সত্যি কথাটা বলা উচিত। আমি সত্যিই বলছি। আর আমি দেখো সেদিন সত্যি কথা হলো, আমি ভেবেছিলাম আমি তোমাকে ভালোবাসি, পরে বুঝতে পারলাম যে তোমাকে আমার ভালো লাগতো। আমি যেরকম মানুষ, আমি তো কোনো ভালোবাসা কি তার মানেই বুঝিনি। গুড্ডি আমাকে শিখিয়েছে কি করে ভালোবাসতে হয়, ভালোবাসা কাকে বলে। তাই আমি অনেক পরে হলেও বুঝেছিলাম যে আমি শুধুমাত্র গুড্ডিকেই ভালোবাসি, আর কাউকে না। আঙুর ফল টক না অনুজ, আঙুর ফল টক। যেই তুমি এখন আমাকে পেয়ে গেছো, এখন আমি খারাপ হয়ে গেছি, আমার জন্য তোমার আর কিচ্ছু নেই। বিশ্বাস করো তুমি, আমার সত্যি তোমাকে কোনো খারাপ বলে মনেই হয় না। তুমি যা করো সব জেনে বুঝে ঠিক ভেবেই তো করো। তুমি খুবই ভালো মেয়ে, কিন্তু ভালো হলেই কি সবাই সবাইকে ভালোবাসতে পারে নাকি? তুমি যে ভালোবাসাটা চাও, সেই ভালোবাসাটা তো আমি তোমাকে দিতে পারিনি। কি করব বলো? আমি তোমাকে ভালোবাসতে পারিনি শিরিন, আমি স্বীকার করছি। এই কথাটাও ঠিক যে আমি সবসময় চেয়েছি তোমার ভালো হোক, তুমি ভালো থাকো, ভালো হোক তোমার। শিরিন প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না শিরিন। দেখো, আর কেউ বুঝুক না বুঝুক, তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো যে আমার মনটা কিন্তু গুড্ডির কাছে বাধা পড়ে গেছে। প্রথম দিন থেকেই বাধা পড়ে গেছে। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে অনেকটা লেট হয়ে গেছে। কিন্তু আর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো বুঝতে পেরেছিলে বলো যে আমার মনটা গুড্ডির কাছে বাধা পড়ে গেছে। সব দোষ আমার, আর কারো না। সব দোষ আমি নিজেই বলছি যে সব দোষ আমার, সমস্ত দোষ আমার, আর কারো কোনো দোষ নেই। আমার দোষ, আমার দোষ। তুমি আমাকে এখন বলছো অনুজ? এখন যে প্রথম দিন থেকে তোমার গুড্ডির প্রতি মনটা বাধা পড়ে গেছে, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? আমাকে কেন বিয়েটা করলে অনুজ? তুমি আগে বলোনি কেন? কি করবো বলো, আমি তো পৃথিবীতে প্রথম মানুষ নই যে ভুল করেছি। আমি একটা ভুলে ভরা মানুষ, আমি সেই মানুষগুলোর তালিকাতে পড়ি যারা ভুল করে। আমি ভুল করেছি, কি করবো বলো? আমি এখন ভুলটা বুঝতে পেরেছি, তোমার কাছে স্বীকার করছি। আজকের পর থেকে আমার আর কিছু অস্বীকার করার থাকবে না তোমার কাছে। কেন? কেন? আজকে কি? আজকে আমার একটা উপলব্ধি হয়েছে, তাই বলছি। অনুযায়ী মেয়েটা তো তোমাকে লাথি মেরে চলে গেল। তাতে কি এসে যায়? কি এসে যায়? ও আমাকে লাথি মারলো না ছুঁড়ে ফেলে দিল, আমি তো ওকে হৃদয়ে রেখে দিয়েছি শিরিন। অনুজ, আমি তোমার বউ, আর তুমি আমাকে ফোনে এই কথাগুলো বলছো? আমি তো এই কথাগুলো বলতে চাইনি শিরিন, তুমি আমাকে বলতে বাধ্য করছো, তুমি আমাকে ইনভাইট করছো, তাই বলতে বাধ্য হচ্ছে। আমি সত্যি কিছু বলতে চাইনি শিরিন, বিশ্বাস করো। আর কি জানো তো, মানে যখন প্রশ্নটা করেছোই, সত্যি কথাগুলো তোমায় শুনতে হবে। আজকে কি অনুজ? আজকে গুড্ডির বিয়ে।
এই দেখো না, সানাই সানাই সানাইয়ের শব্দ শুনতে পাচ্ছ না তুমি? আলোয় আলোয় ভরে গেছে আকাশ। দেখতে পাচ্ছ না গুড্ডির মুখে লাল আভা, লজ্জা আর সৌন্দর্যর বিভা মিশে গুড্ডিকে কি অপূর্ব সুন্দর করে তুলেছে। তুমি এখন আমার সঙ্গে কাব্য করছো? সেটাও তো ঠিক করে পারি না, ওই লোকের ধার করা কথা বলে চালাই আর কি। সব বাদ দাও, দেখো বিয়ে বাড়ি সবাই আনন্দ করছে, যাও বিয়ে বাড়ি যাও, মজা করো, আনন্দ করো, দেখবে তোমার খুব ভালো লাগবে। আমার একটু আনন্দ করার ইচ্ছে নেই অনুজ। আরে আনন্দ করো, আজ তো তোমারই আনন্দ করার দিন। এরকম আনন্দ করার দিন কি রোজ আসে নাকি? আমি বলছি শিরিন, আজকের সন্ধ্যেটা তুমি খুব আনন্দ করো, খুব আনন্দ করো, যাও। বুঝতে পেরেছি, তুমি আজকে আর মানে সারা সন্ধে বাড়ি ফিরবে না, তাই তো? একটু ঘুরি না, একটু এদিক ওদিক ঘুরবো, কি অসুবিধা? আচ্ছা অনুজ, একটা কথা বলো তো, তোমার শরীর ঠিক আছে তো এখন? পারফেক্টলি অলরাইট, ফিট এন্ড ফাইন। সে তো আমি জানি, সুস্থ আমি করলাম আর এখন তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ। এটাই তো হয় শিরিন, তুমি জানো না? এইভাবেই তো স্বামীরা বউদেরকে ঠকায়, প্রতারণা করে। তুমিও ঠকে গেলে শিরিন, আমার মতো একটা মানুষের সঙ্গে থেকে বিরাট ঠকে গেলে। আমি তো বলছি তুমি বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, তুমি মুক্ত, ইউ আর ফ্রি, জাস্ট গো। আমি তোমায় মুক্ত করে দিয়েছি শিরিন, আমি যদিও তোমাকে কোনোদিনই আটকাইনি, তাও বলছি আমি তোমাকে মুক্ত করে দিয়েছি, এবার ফ্রি নাও। আমি বলছি তুমি বেরিয়ে পড়ো। এরকম একটা মানুষের সঙ্গে থাকা যায় নাকি, যে মানুষ তোমাকে কোনোদিন ভালোবাসবে না? এরকম একটা প্রতারকের সঙ্গে থেকো না, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। এই লোকটার কাছ থেকে তুমি কোনো দিন শান্তি পাবে না শিরিন। এই লোকটা একটা প্রতারক, এই লোকটা তোমাকে চিরকাল জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তুমি বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। আমার দুর্ভাগ্য জানো, তবু আমি তোমাকেই ভালোবাসি অনুজ। না না, সেই কথাটা ভুল হচ্ছে, ভেবে দেখো, তুমি কিন্তু আমাকে ভালোবাসো না। আমি তোমায় বলছি শোনো, হয়তো গুড্ডি যদি আমাকে এতটা গুরুত্ব না দিত জীবনে, তুমি আমাকে ভালোই বাসতে না। তোমার এটা মনে হয় তুমি আমাকে ভালোবাসো, আদতে বাসো না। গুড্ডির সঙ্গে লড়াই, এতটা কেয়ার তুমি কবে করতে আমাকে? তুমি আমাকে দেখলে, যে মুহূর্ত থেকে দেখলে যে তুমি তো কোনোদিনই আমাকে পুরোপুরি পাবে না, আমার মনটা তো গুড্ডির কাছে বাঁধা রয়েছে, তখন তোমার মনে হলো যে তোমার আমাকে ভালোবাসা উচিত, তোমার আমাকে ভালোবাসতে হবে। বাজে কথা বলছো কেন অনুজ? কেন এই নাটকগুলো করছো আমার সঙ্গে? আমি যে এখনো তোমাকে ছেড়ে চলে যাইনি না, এটা তোমার ভাগ্য। আমি তো জানি, আমি তো জানি তুমি চলে যাওনি, এটাই তোমার ভাগ্য। বিশ্বাস করে ভাগ্যটা আমি পেতে চাই না, আমি চাই না এই ভাগ্যটা পেতে। আমি চাই তুমি চলে যাও, আমি চাই তুমি চলে যাও, থেকো না আমার মতো একটা মানুষের সঙ্গে, প্লিজ চলে যাও। এখন আমি চলে গেলেও কি লাভ? আমি চলে গেলেও তো গুড্ডি তোমার সাথে সংসার করবে না, ও তোমার চোখের সামনে তোমার দাদার সঙ্গে সংসার করবে। ওরকম একটা ডাক্তার ছেলে পেয়ে গেছে, ওকে ছাড়ে নাকি আর? ভালো খবর, ভালোই তো। ওরা সুখী হোক, ওরা সুখে থাক, গুড্ডি ভালো থাকুক, আর কি চাই? তুমি তখন নাটক করে গান গাইতে গেলে কেন বলো তো? ওই যে তখন বললাম না, আমি তো আর কোনো উপহার দিইনি গুড্ডিকে, একটা উপহার না হয় দিলাম। যদি তাই দিয়ে থাকো, তাহলে এই বিয়ের সন্ধ্যাবেলায় সবার সামনে দাঁড়িয়ে তোমার ওদের কিছু একটা উপহার দেওয়া উচিত ছিল। আরে সেই জাগতিক উপহার দেওয়ার জন্য তো তুমি রয়েছো, কিন্তু গুড্ডির সঙ্গে আমার সম্পর্কটা তো জাগতিক নয়, এটা তুমি বোঝো না। আর যদি এখনো না বোঝো, তুমি আর কোনোদিন বুঝতেও পারবে না। কি বলতে চাইছো তুমি? না কি বলছো? তোমাদের প্লেটনিক লাভ, তোমার আর গুড্ডির? তোমার মতো মানুষকে যে কি করতে হয় না অনুজ, মানে ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক, আমি আই এগ্রি।
একটা অ্যানাউন্সমেন্ট না করে পারছি না এর মাঝে। আমার রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরিয়েছে আর তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। স্যার যে কি জানেন আমার রেজাল্টের কথা? না, ও তো বাড়িতে নেই। এত লোক রয়েছে, হঠাৎ ওর কথা তুললে কেন তুমি? চলো 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 পাল্টাই।